শুভ সকাল বন্ধুরা, আমি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আর যারা নতুন আছো প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর দেখো, সকাল সকাল আমি উঠে আমার কাজ শুরু করে দিয়েছি। প্রথমে ঘরের কাজে করছি। আমি কিছুদিন থেকে একদমই ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীর একদমই ভালো না, বিছানা থেকে উঠতে পারছিলাম না। যাই হোক, একটু ভালো হয়ে গেছে শরীরটা। তো আমার অনেক টুকটাক কাজ আছে যা আমাকে করতে হয়, মানে আমার নিজের কাজ তো নিজেকে এগুলো করতে হবে না। যাই হোক, যতটা পারছি আমি করে নিচ্ছি এদিকে সকাল সকাল উঠে। আর দেখো, শরীর চলছে না, তবুও কিন্তু আমাকে এগুলো কাজ অবশ্যই করতে হবে। তার মধ্যে জানো, যতই শরীর খারাপ হোক না কেন, বাচ্চা তো এদিকে জ্বালা করতেই থাকে। ওর তো ওটা অভ্যাস, মানে বাচ্চাদের অভ্যাসই ওটা সহ্য করতেও হয়। তার মধ্যে দেখো, আজকের দিনটা আমার খুবই শরীর মানে খারাপই বলতে গেলে, যে এতটাই ভালো হয়নি যে সব কিছু আমি করতেই পাবো একবার। তার মধ্যে ছেলে আমার আজকে এতটাই বায়না করছিল যে ওকে নাকি বিরিয়ানি খাওয়াতে হবে। তো এই নিয়ে ও কান্নাকাটিও করছিল। তা আর কি করা যাবে, শরীর খারাপ অবস্থায় নিয়ে ওর জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, যাতে ওকে ঠিক সময় মতো বিরিয়ানিটা করে খাওয়াতে পারি। দেখো, প্রথমে আমি ডালটাকে আমি লং, এলাচ, দারচিনি আর তোমার তেজপাতা সাথে দিতে হবে লবণ দিয়ে ওটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। সাথে একটু তেলও দিতে হবে, কিন্তু তেলটা না দিলে চলবে না, গায়ে গায়ে নালে লেগে যাবে। এদিকে আবার যা কিছু লাগে ওগুলো রেডি করে নিচ্ছি। দেখো, বিরিয়ানি করতে গেলে তো আমাদের প্রথমে আলুটা মাস্ট লাগবে, মানে আলুটা সবাই পছন্দ করি খেতে, আর এটা ছাড়া ভালো লাগে না বিরিয়ানিতে। যাই হোক, আমার বাড়িতে যা আছে এগুলো দিয়ে আজকে ছেলেকে আমি করে খাওয়াবো। এমন কিছু জিনিস নেই, যা আছে টুকটাক তাই দিয়ে করে খাওয়াবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবে। প্রথমে আমি আলুটাকে ছুলে ওটাকে আবার করে কেটে নিব। তারপর দেখো, যেহেতু বিরিয়ানি করব এই জন্য আমাদের পেঁয়াজটার বিশেষ দরকার, মানে পেঁয়াজটা বেশি পরিমাণেই আমাকে লাগবে। আর এদিকে দেখো, চালটা আমার ভিজে গেছে, পেঁয়াজ কাটা আমার শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, আদা লাগবে, রসুন লাগবে, এগুলো সব আমি ছুলে নিব একবারেই। আর দেখো, এদিকে আমি চালটাকে বসিয়ে দিব। চালটা যেহেতু আমার ভিজে গেছে, মোটামুটি 1 ঘন্টা না ভেজালেও হবে, 1.5 ঘন্টার মতো ভেজালেই হয়ে যাবে। আর প্রথমে আমি দেখো কড়ার মধ্যে তেল দিয়ে ঝুরি ঝুরি করে পেঁয়াজগুলো কেটে নিবে। ওই পেঁয়াজটা কিন্তু আমি ওখানে ভেজে নিব লাল লাল করে। দেখো, বিরিয়ানি যারা করে তারা কিন্তু বেরেস্তা বলে এটাকে, যে পেঁয়াজ ভাজাটাকে আর কি, ওইটা কিন্তু সাধারণত নর্মালি বেরেস্তাই বলা হয়, আর আমরা ওটাকে বলি কি পেঁয়াজ ভাজা। যাই হোক, ওটাকে বেরেস্তা বলি। ওটাকে আমরা ওইভাবে তুলে নেই, লাল লাল করে তুলে নিয়ে ওইটাই আবার বিরিয়ানির মধ্যে দিতে হয়। দেখো, আর এদিকে আমি যে মশলাটা লাগবে আর কি, মানে বিরিয়ানির জন্য যে চিকেনটা বানাবো, চিকেনটার জন্য যে মশলাটা লাগবে এটাও আমি রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ ঝুরি, তারপর তোমার আদা, রসুন, জিরা, ধনে, এগুলো সব একখানে মিক্সড করে ওটাকে আমি বেটে নিব। বেটে নিয়ে আর এদিকে দেখো, আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে এটাকে আমি তুলে রাখবো। আর যে আলুটা আমি কেটে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ না করে নিলে কিন্তু এটা শুধু ভাজা করে নিলে চলবে না, মানে পরবর্তীতে শক্তই থাকবে। এই জন্য এটাকে আমরা একটু হলেও সেদ্ধ করে নেব, নিয়ে এটাকে আমরা ভাজা করে নেব। এটাও লাল লাল করে একটু ভাজা করে নেব। আর দেখো, এদিকে দেখো, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এটা 4 ভাগের মধ্যে 3 ভাগ সেদ্ধ করতে হবে, 1 ভাগ কিন্তু সেদ্ধ হবে না। এইভাবেই কিন্তু চালটা বেশি যদি আবার সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু গলে যাবে বিরিয়ানিটা করানোর সময়, মানে দম দেওয়ানোর সময়। দেখো, এদিকে আর যে আমার চিকেনটা ছিল এটাকে কিন্তু আমি পুরোপুরি একটু লাল লাল করে ভেজে নিব, না নিলেও চলবে না, এটাকে ভাজতেই হবে। যাই হোক, যে যেভাবে করে আমি কিন্তু এভাবেই করি। এটাকে ভেজে নিয়ে তারপর এটাকে আমি আবার গ্রেভিতে দিব। দেখো তোমরা, আমার কিন্তু এটা ভাজা প্রায় হয়েই আসছে। এটা কিন্তু একটু আমি প্রথমে লবণ দিয়ে আর তেল দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম হালকা একটু, ওইটাকে আবার আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েই এটাকে নামিয়ে নিব আমি। দেখো, আমার দিকে এটা ভাজা শেষ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি গ্রেভিটা বসিয়ে দেব। প্রথমে কিন্তু আমি আগে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। এটা যখন আমি গ্রেভিটা বসাবো এটার মধ্যে একটু ঝুরি পেঁয়াজ, মানে ঝুরি ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ, আর তোমার
দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে, দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাতে আমি বসিয়ে দেবো। যে মশলাটা করে রেখেছি, একখানে পেস্ট করে রেখেছি, ওটা আমি দিব। ওটার মধ্যে আমি একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি দিব শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটাতে একটু ঝাল আছে সেই গুঁড়োটা, আর একটু দিব কালারের জন্য রেড চিলি আর কি পাউডার যেটাকে বলে, সেটাই দিব একটু। আর সাথে কিন্তু একটু আমি চিনি দিব। আর দেখো কালারটা খুব সুন্দর আসছে। দেখো এটাতে কিন্তু আমি বেশি ঝাল দেইনি, কারণ হচ্ছে আমার ছেলে ঝাল খেতেও পছন্দ করে না, আর বিরিয়ানিতে আমার ঝালও ভালো লাগে না, এই জন্য দেইনি। আর যদি বাচ্চায় না খেতে পারে কি দরকার আছে বলো ঝাল দেওয়ার, এই জন্য আর আমি ঝাল টাল দিব না। দেখো এদিকে পেঁয়াজটা পুরা দমে ভেজে রেখেছি, আর এদিকে আলুটাকে ভেজে রেখেছি। এইটা কিন্তু আমি মাংসের মধ্যে দেবো হচ্ছে আলুটা, পেঁয়াজটা কিন্তু দেবো না। যাই হোক, দেখো আমার এদিকে এটাকে পুরা তেলটা ছেড়ে দিয়েছে। এটাতে আবার একটু আমি জল দেবো, ভালো করে ভেজে টেজে হালকা একটু জল কষিয়ে নেওয়ার জন্য দেবো। দেখো দিয়ে দিলাম এটা। দেখো ভালো করে আবার আমি নাড়াচাড়া করব। তারপর এটার মধ্যে আমি আলুগুলো আর যে ভেজে রাখা চিকেনগুলো আছে সেগুলোকে আমি এটাতে মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এটার মধ্যে দেখো আমি কেওড়া জল আর যে গোলাপ জল আছে সেটা একটু করে এটার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এই মাংসটাকে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে করছি, কারণ আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে। ভাজা মানে যেটা হচ্ছে ফ্রাই হয় আর কি চিকেন, ওটা খেতে ভালোবাসে না, এই জন্য আমি এইভাবেই করছি। বাচ্চাদের একটু অসুবিধা হয় তো এই জন্য। দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এটাতে আমি একটু হালকা কষের জন্য জল দিয়েছি, ঝোলের জন্য। ঝোল বেশি করবো না, হালকা হালকা করবো। জলটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা একটু দেখো ভালোভাবে। আর এটা পরিমাণ মতোই দেবে, যে যেরকম গ্রেভি লাগবে বা ঝোল লাগবে, যার বাড়িতে যেরকম লোক আছে ঠিক সেরকম পরিমাণেই দেবে। কারণ আমার বাড়িতে খাওয়ার লোক বেশি নেই, ওই জন্য আমি বেশি ঝোল বা গ্রেভি করব না। দেখতেই পাচ্ছ তোমরা, বেশি জল কিন্তু আমি দেইনি। আর দেখো এখন আমি এটাতে বিরিয়ানি মশলা দিব। বিরিয়ানি মশলা না দিলে তো হবে না, যেহেতু আমি বিরিয়ানি করছি এটা দিয়ে। বিরিয়ানি বানাতে গেলে তো বিরিয়ানি মশলাটার অবশ্যই দরকার আছে, এই জন্য এটার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে নেব। আমি কিন্তু আর এক্সট্রাভাবে যে গরম মশলার গুঁড়ো থাকে সেটা বা বাটা মশলা, গরম মশলা যেটাই হোক, আমি কিন্তু এটা আর দেইনি। আর দেখো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার আমি বিরিয়ানিটাকে দম দেবো। দেখো আমি কিন্তু দম বিরিয়ানি বানাচ্ছি। এদিকে দেখো আমি এই যেটার মধ্যে আমি বিরিয়ানিটা দম দিব, ওটার মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে নিয়ে তারপর ওটার মধ্যে ভালো করে ঘিটাকে গলিয়ে নিয়েছি একটু হিট দিয়ে। তারপর আমি দেখো ওটার উপরে কিন্তু আমি রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে মাঝখানে আমি চিকেন, আলু, হালকা একটু গ্রেভি তুলে দিয়ে দেবো। অত গ্রেভি না দিলেও চলবে, আমি কিন্তু ওইভাবেই করবো। আর নিচেও দেওয়া যায় একবারে চিকেন, আলু টালু সব নিচে দিয়ে তার উপরে তোমার রাইসটা দেওয়া যায়, মানে ভাতটা দেওয়া যায়। কিন্তু আমি সেরকমভাবে করলাম না, আমি মাঝখানেই দিয়ে দিলাম। কারণ আমার ছেলে, শ্বশুরমশাই আর আমি খাবো, আমার শাশুড়ি মা তো এটা খাবে না। যাই হোক, তারপর কিন্তু আমি ফুড কালার যেটা আছে সেটা দিয়ে দেবো, ইয়েলো কালার আর রেড কালার। তার উপর আমি কিন্তু দিয়ে দেবো যে ভেজে রাখা পেঁয়াজটা রেখেছি ভেজে, ওইটা দিয়ে দেবো। তারপর যে আমি ঘি অর্ধেকটা রেখেছিলাম, আবার ঘি কিন্তু আমি গলিয়ে কিছুটা রেখে দিয়েছি, সেই ঘিটা কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম উপরে। আর দেখো সাথে আমাকে দিয়ে দিতে হবে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর তোমার এসেন্ট, মানে যেটা সেন্টের জন্য দরকার হয় সেটা আমাকে দিতে হবে। দেখো একটু করে হলো না দিলে টেস্টটা তো আসবে না। যেহেতু আমরা বিরিয়ানি খাচ্ছি, বাড়িতেই খাই যাই খাই, এই জিনিসগুলোর আমার খুবই দরকার। মানে আমি দেই, কে দেয় না দেয় জানি না, কিন্তু আমি কিন্তু দেই এগুলো। আর আমার ছেলে সেন্ট না হলে অত ভালোবাসে না, মানে ওর পছন্দ হয় না। যাই হোক, এগুলো দিয়ে সব কিন্তু আমি একখানে মিলিয়ে একবারেই দেবো, কারণ বারবার একটা একটা করে দেওয়া অসুবিধা হয়ে যায়। আর ওগুলো তো এত বেশি পরিমাণে দিতে হয় না, একটু পরিমাণে দিলে হয়। দেওয়ার পর ওটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দেখো আমি কিন্তু ওটা যেহেতু দম বিরিয়ানি করব, এই জন্য একটা যে কোনো পাত্রের মধ্যে জল দিয়ে, মানে হাঁড়িটা বা যে বোল উপরে বসাবো সেটা যেন ভালোভাবে বসে। তোমরা দেখতেই পারলে আমার শরীর খারাপের মাঝেও তারপরও আমি বিরিয়ানি করলাম। তো কার কার ভালো লাগলো আমার রেসিপিটা, অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবে আর রান্না করে খাবে, কেমন লাগবে
অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো, নিজেকে অনেক কিছু শিখতে হয়, আমরা যেগুলো জিনিস না জানি, মানে বাচ্চাদের জন্য হলো, বাড়ির লোকের জন্য হলো, কিছু জিনিস আমাদের শিখতে হয়। তো আমি আগে জানতাম না এটা, কিন্তু এখন আমার রান্না করতে হয়, বাচ্চা যেহেতু আমার ভালোবাসে এই জন্য আমি রান্না করি। তো দেখো এদিকে আমার দম চলছে, আর দেখো এদিকে আমি ঘেমে গেছি। তো আমি এখন স্নান করবো, আবারও স্নান আমাকে করতে হবে, যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে। স্নান করে তারপরে আমি খাবার দেবো, আমিও খাবো, আমার ছেলেকেও খাওয়াবো। তো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগে। এদিকে দেখো ঢাকনাটা খুলে দিলাম, দেখো বিরিয়ানিটা আমার একদম রেডি হয়েছে। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর দেখো এদিকে আমার যেহেতু ছেলে খাবে, বাবা খাবে, মানে শ্বশুর মশাই যাই হোক, ওদেরকে আমি খেতে দিব, এই জন্য ওদের দুজনকে আগে আমি দিব। আজকে ছেলেকে আর খাওয়াবো না, ও নিজের হাতেই খাবে। ওদেরকে দিয়ে দিলাম খেতে, তারপর আমি খাওয়া দাওয়া করবো ওদের খাওয়া হলে। এদিকে দেখো ওদের খাওয়া শেষ হয়ে গেছে, এদিকে আমি খেতে বসছি। দেখো আমি এক সাইডে, কিন্তু মা এক সাইডে বসে গেছে, কারণ মা কিন্তু বিরিয়ানি খাবে না, যেহেতু চিকেন দেওয়া আছে। মা কিন্তু চিকেন খায় না, ওই জন্য মা বিরিয়ানি খাবে না, ওই জন্য আমি খাবো। আর দেখো আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, দেখো আর ভিডিও আমি করতে পাবো না। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, তোমরা কেউ কিছু মনে করো না। যাই হোক, আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর আশা করি তোমরা আমার পাশে থাকবে, বেশি বেশি করে ভালোবাসা দেবে। অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আর দেখো যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি কেমন লাগলো। আর পারলে বাড়িতে আমার রেসিপিটা ট্রাই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।